কি আর কব, দুঃখের কথা। বোর জন্য একটা শাড়ি কিনছিলাম। এই শাড়ি বাসায় নিয়ে এসে দাম নিছিল তো মেলা, কিন্তু বোর কাছে ভালো সাজার জন্য কইছি, এই অল্প টাকার কথাই কইছি। কিনছিলাম হলো 3000 টাকা দিয়া, কইছি 1500 টাকা দিয়া। পাশের রুমের ভাবি আইসা আমারে কয় যে, ভাই এ শাড়ি কোন আনছেন? কইলাম যে মার্কেটে গেছিলাম, এক দোকান থেকে লিয়েছি। এখন ওই ভাবি কয় যে দাম কত? বউয়ের কাছে তো আমি আগেই কয়াল আছি যে 1500 টাকা। আর ভাবি কইতেছে যে, ভাই কি আর কমু, আপনার বাইক দিয়া তো মেলা জামা কাপড় কেনাই, শাড়ি মারি কেনাই, তে আপনার ভাই তো ভালো তাইনা দিয়ে পারে না, তে শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। এই কথা কয়া ঘরের মধ্যে 1500 টাকা বাইরে লিয়ে আমার কাছে কইতেছে যে, ভাই তাহলে এরকম শাড়ি আমাকে আর একটাও লিয়ে এসে দেন। এখন কোন তো কি বিপদে আমি পড়ে গেলাম। এই 3000 টাকাতে কাপড় লিয়ে এসে, শাড়ি লিয়ে এসে, এই বউর কাছে 1500 টাকা কয়া, মানে এমন একটা বাস খাইলাম, মানে বাসের আর কোনো মানে কুল কিনারা নাই। আর বউ তখন আমাকে কইতেছে, আচ্ছা তুমি যখন শাড়ি ভাবিক আইনেই দিবে, আমাকে তো এই কালার এনে দিছাও, ভাবিক আর এক কালার এনে দিও, তাহলে দুজনের দুই কালার হয়ে যাবে নি। এখন তো আমি তো কি করি, জ্বালাই পড়ে গেলাম। এই 1500 টাকা গচ্ছা আমি যে আবার আনবো না, তাও আবার কবো যে যে 1500 টাকা আনছে আর আমি করে আমাকে আইনা দিল না। আমি কি আর করমু? ওই 1500 টাকা লিয়া মার্কেটে যায়া 3000 টাকা দিয়া ওই শাড়ি লিয়ে এসে বাবিক দিলাম। আর রাত্রে আমার আর ঘুম হয় না। হায় হায় রে, জীবনে কি একটা ধরা খাইয়া গেলাম। এই 3000 টাকাতে কাপড় লিয়ে এসে, শাড়ি কাপড় লিয়ে এসে, এই 1500 টাকা কয়া একবারে মানে জীবন জ্বালাপালা। এই যদি ফ্ল্যাট বাসার মধ্যে যদি আপনারা যদি বসবাস করেন, বিশেষ করে এই কোনো কিছু লিয়ে এসে এই বউর কাছে এই মিথ্যা কথা কইবেন না। যদি লিয়ে আসেন 3000 টাকা দিয়া, কইবেন যে 4000 টাকা দিয়ে লিয়েছি, দাম চাচ্ছিল 7000, 4000 দিয়ে আনছি। কেনা বেড়া করে যদি অর্ধেক দাম কন, আর পাশের রুমে ভাবি যদি ওই কাপড়টা বা শাড়িটা বা যে কোনো জিনিস যদি পছন্দ হয়, তাহলে কিন্তু আপনার ওই টেহা আইসা ধরা দিব আর কব যে আমার লিগা লিয়ে আইসেন। বাইরে আমার 3 দিন ধরে আর ঘুম হয় না এই 1500 টাকার শোকে। আমি কইবারও পারতেছি না, শোবারও পারতেছি না। আর ভিডিওটা করলাম, আর ভাবি যদি দেখে, দেহা যদি শরম লজ্জা পায়, পায়া যদি মনে মনে চিন্তা করে যে না ভাই তো গচ্চা খাইছে, যদি টেহাটা আবার রিটার্ন মিটার্ন দেয়, সেজন্য এই ভাবিরে দেখানোর জন্য, বাইরে দেখানোর জন্য ভিডিওটা করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আপনারা একটু শেয়ার করে দিয়েন। আর একটু ভাই ব্রাদার যারা আছে তাদের একটু জানায়েন যে মার্কেট থেকে কোনো কিছু কিনে নিয়ে এসে অর্ধেক দাম যেন বউর কাছে না কয়, যা দিয়ে কিনছে তার চেয়ে যেন বেশি কয়। নইলে কিন্তু আমার মতো গচ্চা খাবেন, গচ্চা খায়া কিন্তু 3 দিন